2026 বিশ্বকাপের আর মাত্র 1 মাস বাকি। পুরো ফুটবল বিশ্বকাপ যখন উত্তেজনায় কাঁপছে, ঠিক তখনই 55 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এই তালিকা থেকে চূড়ান্ত 26 জনের দল বেছে নেবেন কোচ লিওনেল স্কালোনি। স্কোয়াডে আছেন লিওনেল মেসি, আছেন নতুন প্রজন্মের অনেক তারকা। কিন্তু তালিকাটা দেখার পরও আর্জেন্টিনার সমর্থকদের মনে কোথাও যেন একটা অপূর্ণতা রয়ে গেছে, কারণ সেখানে নেই দুই আবেগের নাম, পাওলো দিবালা এবং এঞ্জেল ডি মারিয়া। দিবালার গল্পটা যেন অপূর্ণ প্রতিভার গল্প। একসময় তাকে ভাবা হতো মেসির উত্তরসূরি, বা পায়ের জাদু, ড্রিবলিং, দূরপাল্লার শট, সব মিলিয়ে তিনি ছিলেন ভবিষ্যতের আর্জেন্টিনার বড় আশা। কিন্তু জাতীয় দলের জার্সিটা যেন কখনো পুরোপুরি তার হয়ে ওঠেনি। কখনো ইনজুরি, কখনো ফর্মহীনতা, আবার কখনো মেসির সঙ্গে একই পজিশনে খেলার সমস্যায় বারবার পিছিয়ে পড়েছেন তিনি। প্রতিবার মনে হয়েছে এবার হয়তো দিবালার সময় এসেছে, কিন্তু ভাগ্য যেন প্রতিবারই তার সামনে নতুন দেয়াল তুলে দিয়েছে। এবারও তাই হলো। বিশ্বকাপের স্বপ্ন সামনে রেখেও শেষ পর্যন্ত প্রাথমিক স্কোয়াডে জায়গা হয়নি তার। অন্যদিকে ডি মারিয়ার অনুপস্থিতিতে একেবারেই অন্যরকম অনুভূতি। এটা বাদ পড়ার কষ্ট নয়, বরং একটা যুগ শেষ হওয়ার অনুভূতি। গত কোপা আমেরিকা জয়ের পরই জাতীয় দলকে বিদায় বলেছেন তিনি। যদিও মাঝখানে গুঞ্জন উঠেছিল হয়তো শেষবারের মতো আবার ফিরবেন, কিন্তু স্কালোনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন ডি মারিয়ার জাতীয় দলের অধ্যায় শেষ। আর এখানেই মূল পার্থক্যটা তৈরি হয়। দিবালাকে নিয়ে আফসোস আছে, কিন্তু ডি মারিয়াকে নিয়ে আছে শূন্যতা। কারণ ডি মারিয়া শুধু একজন ফুটবলার ছিলেন না, তিনি ছিলেন বড় ম্যাচের মানুষ। ফাইনাল মানেই যেন এক অন্য ডি মারিয়া। 2022 বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে তার গোল আজও আর্জেন্টাইনদের হৃদয়ে গেঁথে আছে। তিনি ছিলেন ম্যাচের গতি বদলে দেওয়া চরিত্র। এর আগেও কোপা আমেরিকা ফাইনাল, অলিম্পিক ফাইনাল, বারবার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতে দলের নায়ক হয়েছেন তিনি। জাতীয় দলের হয়ে জেতা 4টি বড় ট্রফির পেছনে ছিল তার অসাধারণ অবদান। সবচেয়ে বড় ব্যাপার হলো ডি মারিয়ার এখনো পারফেক্ট বিকল্প তৈরি হয়নি। তার গতি, অভিজ্ঞতা আর বড় ম্যাচে চাপ সামলানোর ক্ষমতা আলাদা এক মানসিক শক্তি দিত দলকে। তাই বিশ্বকাপের মতো মঞ্চে তাকে মিস করাটা খুব স্বাভাবিক। সবচেয়ে বড় ব্যাপার হলো ডি মারিয়ার এখনো পারফেক্ট বিকল্প তৈরি হয়নি। তার গতি, অভিজ্ঞতা আর বড় ম্যাচে চাপ সামলানোর ক্ষমতা আলাদা এক মানসিক শক্তি দিত দলকে। তাই বিশ্বকাপের মতো মঞ্চে তাকে মিস করাটা খুব স্বাভাবিক। অন্যদিকে দিবালার অনুপস্থিতিতে হয়তো এতটা বোঝা যাবে না, কারণ রাইট উইংয়ে এখনো আছেন মেসি। আক্রমণ ভাগেও এখন আর্জেন্টিনার বিকল্পের অভাব নেই। তাই দিবালা না থাকলেও দল কৌশলগতভাবে খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না। তবে আবেগের জায়গা থেকে প্রশ্নটা আরো ইন্টারেস্টিং। আর্জেন্টিনা কাকে বেশি মিস করবে? একজন সেই ফুটবলার যিনি কখনো নিজের সম্ভাবনাটা পুরোপুরি পূরণ করতে পারেননি, আর অন্যজন সেই যোদ্ধা যিনি বিদায়ের আগে সবকিছু জিতে তবেই মঞ্চ ছেড়েছেন। দিবালাকে দেখে মনে হয় আর একটু হলে পারতো, আর ডি মারিয়াকে মনে হলে আসে অন্য অনুভূতি। এমন খেলোয়াড় বারবার আসে না। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।